আমার আপনার মৃত্যুর খবর আমার আপনার কাছে নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না রে যুবক। কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, কখন যেন এই চোখ দুইটা বন্ধ হয়ে যায়। এই চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি বেঁচে আসো এই জন্য বাড়িটা তোমার, গাড়িটা তোমার, জায়গা তোমার, জমি তোমার, সন্তানগুলা তোমার। যেদিন পরাণ পাখিটা উড়ে যাবে, চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে রে মুমিন, আমার বলতে আর কিছুই থাকবে না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তোমার লাশটা পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল করিম বলে ডাক দিবে না, তোমার আপন ভাইটা বলবে না এটা আমার ভাই। আব্দুল করিম বলেও ডাক দিবে না, আব্দুর রহিম বলেও ডাক দিবে না, খাদিজা বলেও ডাক দিবে না, ফাতেমা বলেও ডাক দিবে না। ডাক দিয়া বলবে দেখো একটা লাশ পড়ে আছে, ডাক দিয়া বলবে এটা একটা লাশ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই তো কবি বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ও হে মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কৌনন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मती की निगाहबान खुदा तुमको बनाया। उम्मती की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। ला इलाहा इल्लल्लाह। সবার জবানের আওয়াজকে ছেড়ে দেন। ছোট বড় সবাই মহাব্বতের সাথে রবকে ভালোবেসে আল্লাহর মহাব্বতকে বুকে ধারণ করে আওয়াজ করে আমাদের কালিমা, আমাদের ঈমানকে আওয়াজকে বুলন্দ করে দেই। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিজাননগর বাইতুস সালাহ জামে মসজিদ এর নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল
অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের উস্তাদ সমতুল্য উস্তাদুল আসাতিজা হজরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, অত্র এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাআলা হজরতের হায়াতকে আরও বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। হজরত যেভাবে দিনের কাজগুলো আঞ্জাম দিচ্ছেন, মাদ্রাসা, মসজিদ এবং তবলিগ সহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা সেক্টরে আরও বেশি কাজ করার, জবানে আরও বেশি বারাকা দান করেন। সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, সারা বাংলাদেশের পরিচিত মুখ, ভালো বয়ান করেন। হুজুর আসবেন ইনশাআল্লাহ। বিশেষ বক্তা হিসেবে তাশরিফ পেশ করবেন, বয়ান পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের দোহারের গর্ভ, তারুণ্যের আইডল মুফতি সানি মাশরাফ দোহারি। ইনশাআল্লাহ হুজুর আমার পরেই বয়ান করবেন। সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আমার পূর্বে বয়ান করেছেন হজরত মাওলানা মুফতি বেলাল মাহমুদি এবং মুফতি মুহিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সবার আশা বসাকে কবুল করেন। চিল্লায় বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক উলামায়ে কেরাম উপস্থিত এবং অনেক নেতৃবৃন্দ, অনেক সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, অনেক যুবক ভাইয়েরা, অনেক মা বোনেরা উপস্থিত। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকুর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এ কোরআনের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, দ্বীনি মজলিস, কোরআন সুন্নাহর মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। নিয়ামাতের শুকর আদায়ার্থে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, আজকের এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে বলেন তো। মুমিন বান্দার সিফত গুণ এটা নেক কাজ করার দ্বারা, নেক কাজ দেখার দ্বারা, নেক কাজের সহযোগিতা করার দ্বারা, নেক কাজে অংশগ্রহণ করার দ্বারা একজন মুমিন খুশি হয়। এটা মুমিনের গুণ। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর বেঈমান ঈমান হারা যারা, তাদের গুণ হচ্ছে নেক আমল দেখলে তাদের অন্তরটা বেজার হয়ে যায়। কোরআনের আওয়াজ শুনলে তাদের অন্তর বেজার হয়ে যায়। গান বাজনার আওয়াজ শুনলে ভালো লাগে, এরকম আছে না নাই? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মজলিসে, গুনাহ মাফের মজলিসে, জান্নাতের বাগানে রব্বুল আলামিন যে আনছেন, এটা আমরা এসেছি না আল্লাহ আমাদেরকে আনছেন? আওয়াজ করে বলেন তো। রব্বুল আলামিনের তৌফিক ব্যতীত বান্দা কি নেক আমল করতে পারে? একজনের তৌফিক লাগে। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন আমার আপনার প্রতি কতটা দয়াশীল, কতটা ইহসান করেছেন, কতটা ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে হাজারো গুনাহ করার পরেও, হাজারো অন্যায় করার পরেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা ঈমান দান করছেন। আবার ওই ঈমান দিয়া নেকা আমলে আসার তৌফিকও দান করছেন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না ঠিক? উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা দুনিয়াতে কেন পাঠাইলেন? রব্বুল আলামিন বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এটা হচ্ছে উদ্দেশ্য। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ইবাদত করার দ্বারা, বন্দেগী করার দ্বারা, আল্লাহর হুকুম মানার দ্বারা, আল্লাহর ফরমাবরদারি অনুযায়ী চলার দ্বারা আমাদের হায়াতটা একদিন শেষ হয়ে যাবে। হায়াতটা যেদিন শেষ হয়ে যাবে, মৌত যেদিন চলে আসবে, মৃত্যুর পরে আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটু আওয়াজ করে বলেন না, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আচ্ছা, জান্নাতে যেতে মন চাই কার কার? হাত তুলে আল্লাহকে দেখান তো। সবাই যেতে চাই তো? সবাই হাত তুলেন। আল্লাহকে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, ইয়া আল্লাহ।
আমি বলবো আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাত নামান। আচ্ছা ভাই, জান্নাতে যেতে হলে দুনিয়াতে কিছু করার দরকার আছে না নাই? আল্লাহ রাস্তা কয়টা রাখছেন? দুইটা। কয়টা রাস্তা? এক নাম্বার রাস্তা ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর। একটা হচ্ছে জান্নাতের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আরেকটা হচ্ছে জাহান্নামের রাস্তা, গুনাহের রাস্তা, নাফরমানির রাস্তা। বান্দাবান্দি যখন তার টার্গেট ঠিক রাখবে, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আর আমাদের লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে জান্নাতে পৌঁছা, তাহলে কি কাজ করতে হবে? বলে কাজ দুইটা। এক নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়া কথাগুলা শোনা দরকার। রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এত ভালোবাসছেন, এত মহব্বত করেছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া দুনিয়াতে পাঠাইছেন। এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কত মহব্বত করে, কত ভালোবাসে রে যুবক। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, মালিক তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও, ইমানদার দিয়ে দুনিয়াতে পাঠাও। আল্লাহ তাআলা বড় মায়া কইরা, বড় দয়া কইরা, বড় ভালোবাসা, বড় মহাব্বত করি আমার আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে। শুধু তাই নাই রে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে আমার আপনার পেয়ারা নবী আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই নয় রে মুমিন, কোরআনের মতো শ্রেষ্ঠ একটা কিতাব, আল কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ একটা কিতাব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এ মুমিন, আমার আল্লাহ আপনাকে আমাকে বড় মহব্বত করে, বড় ভালোবাসে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা, দুইটা জিনিস আঁকড়ে ধরো। এক নাম্বার কুরআন, দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো। এই দুই যখন আঁকড়ে ধরতে পারবা, আমি আল্লাহ তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় কবুল করে নিব। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا। এ আমার প্রিয় ভাইয়েরা, এদিকে তাকান, সবাই দিকে লক্ষ্য করেন। আমার আপনার মালিককে আওয়াজ করে বলেন কে? এই সবাই দুই হাত তুলেন, দুই হাত তুলেন, আওয়াজ করে ডাক দেন, আমার আপনার মালিক কে? আমাকে আপনাকে রিজিক দান করেন কে? আমাকে আপনাকে হায়াত দান করেছেন কে? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কার হুকুম মানব? আল্লাহর হুকুম মানতে হবে। হাত দুইটা নামান, এদিকে তাকান। এ আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দান করছেন। একটা নিয়ামতের দিকে তাকান, এই চেহারা,
এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে চোখের মতো সুন্দর দুইটা নিয়ামত দান করছেন, কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন সুন্দর একটা নাক দান করেছে, সুন্দর একটা জবান দান করেছে, সুন্দর একটা দুইটা কান দান করেছে। এই চেহারাটা আমার আল্লাহ বড় মায়া কইরা বড় দয়া কইরা বানাইছে রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি রে, জানো আমি আল্লাহ তোদেরকে কত মায়া করি তোমরা জানো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া কইরা বড় মায়া কইরা বড় মোহাব্বত কইরা আমি আল্লাহ তোদের চেহারাটা সুন্দর করে বানাইছি রে যুবক। কারণ এই কপাল দিয়েই তো আমি রবের কদমে সেজদা দিবি, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এমন সুন্দর দুইটা চোখ দান করলেন রে ভাই, এমন সুন্দর দুইটা চোখ দান করলেন। এই চোখ যদি না থাকতো আল্লাহর দেওয়া নিয়ামত দেখে দেখে শেষ করতে পারতাম না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত দেখতে পারতাম না। জনম দুঃখিনী মা, যে মায়ের জন্য অন্তরের মধ্যে মহব্বত, সেই মার চেহারাটা দেখতে পারতাম না রে ভাই। এই চোখ যদি আল্লাহ না দিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কোরআন, এই কোরআনটা দেখে পড়তে পারতাম না, কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বড় দয়া কইরা মায়া কইরা দুইটা চোখ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা নাক দান করেছেন একেবারে মুখের আগে, কথা বলেন ঠিক না ঠিক? কেন? বলে আমার বান্দা বান্দি যখন খানা খাবে, আমার বান্দা বান্দি যখন খানা খাবে, ওই খানাটা বাসি নাকি টাটকা খাবার এটা পরীক্ষা করার জন্য নাকি যথেষ্ট, কথা বলেন ঠিক না ঠিক? নাক বলে দেয়, খাবারের ঘ্রাণ শোনার সঙ্গে সঙ্গে নাক বলে দেয় খাবারটা বাসি নাকি টাটকা। একটা নিয়ামত হচ্ছে জবান। এই জবানের নিয়ামতের কত দাম, কত দাম! একটা জবানের মধ্যে আল্লাহ এত নিয়ামত দান করেছে রে ভাই। এই জবানটা না থাকলে কথা বলতে পারতাম না, কথা বলেন ঠিক না ঠিক? এই জবানটা না থাকলে আল্লাহর কোরআনটা পড়তে পারতাম না। এই জবানটা যদি না থাকতো রে ভাই, আমার রবকে আল্লাহ আল্লাহ বলে ডাকটাও দিতে পারতাম না। এই জবানটা যদি না থাকতো, মাকে মা বলে ডাক দিতে পারতাম না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারতাম না। এই জবানটা যদি না থাকতো, তোমার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পেশ করতে পারতাম না। এই জবানের কত দাম জানো? এই জবানটার মধ্যে যদি ইলিশ মাছ ঢুকাও, এই জবানটা বলে দেয় এটা ইলিশ মাছ, কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা চিল্লায় বল আল্লাহু আকবার। এই জবানটা যদি না থাকতো, গরুর গোশত খাইলে বুঝতে পারতাম না এটা গরুর গোশত। এই জবানটা বলে দেয় এটা গরুর গোশত। এই জবানটা বলে দেয় এটা ওই মাছ, এটা সেই মাছ, এটা ওই সবজি, এটা সেই সবজি। কারণ কি রে ভাই, একটা জবানের মধ্যে আল্লাহ কত নিয়ামত দান করছেন একটু চিন্তা করে দেখেন না। একটা জবানের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে চাও, মৃত্যু পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, তারপরেও আল্লাহর দেওয়া এক জবানের নিয়ামত কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, কথা বলেন ঠিক না ঠিক? এই জবানের নিয়ামতের এত দাম, এত দাম। এ মুসলমান ইমানদার আমার, আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে কত নিয়ামত দান করছি, এক এক করে যদি গণা শুরু করো, আমার এক একটা নিয়ামত যদি গণা শুরু করো, আমার এক একটা নিয়ামত যদি হিসেব করা শুরু করো, হিসেব করে গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত গণে হিসেব করে শেষ করা যাবে? ওলামা একরাম বলে, আরে আকাশের তারকা যদি গুনতে চাও, হয়তোবা এক এক
করে আকাশের তারকা হয়তোবা গুনতে পারবা, তবে এটা গোনা যাবেও না, শেষও করা যাবে না। বলে হয়তোবা গুনতে পারবা সমুদ্রের তলদেশে, নদীর তলদেশে যত বালু কণা আছে এগুলো হয়তোবা গনে শেষ করতে পারবা, কিন্তু আমার আল্লাহর দেওয়া নিয়ামত গনে হিসেব করে কখনো বান্দা শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ এত নিয়ামত দান করছেন। এ ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করলেন, ওই আল্লাহকে মোহাব্বত করার দরকার আছে না নাই? ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদার বান্দাবান্দিরা, আমি আল্লাহকে, আমি রবকে তোমরা সবচাইতে বেশি ভালোবাসো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আল্লাহকে একটু ভালোবাসো। কাদেরকে বললেন? আল্লাহ বলে ইমানদারদেরকে, যারা ইমান গ্রহণ করেছে, যারা ইমান আনয়ন করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, যারা রবকে রব বলে স্বীকার করে। আল্লাহ বলে তোমাদেরকেই বললাম, ইমানদারদেরকেই বললাম আমি আল্লাহকে ভালোবাসো। কতটুকুন? বলে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। কথা বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ কতটুকুন ভালোবাসে চিন্তা করেন না? আচ্ছা, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসাটা একটু লক্ষ্য করেন, ভালোবাসা এমন এক জিনিস যে যাকে ভালোবাসে তার জন্য টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, এরকমভাবে ধন সম্পদ, দোকান, ব্যবসা বাণিজ্য সব কিছু দিতে পারে শুধুমাত্র ভালোবাসার খাতিরে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দারা, জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বান্দাকে ডাক দিছে। কখনো ডাক দিছে ইয়া আইয়ুহান নাস, কখনো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মানব সকল, হে ইমানদার বান্দা বান্দিরা। আমার আল্লাহ এই আয়াতে কারীমার মধ্যে বান্দা বান্দিকে ডাক দেয় ইয়া ইবাদি, হে আমার বান্দারা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ কি বলে? হে আমার বান্দারা, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদি। প্রিয় ভাইয়েরা আমার, আমার শব্দটা বড় কাছের, বড় মহব্বতের। কথা বলেন ঠিক না বেঠি? আমার বাড়ি, আমার ঘর, আমার সন্তান, আমার দোকান, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার শব্দটা অনেক কাছের। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমার শব্দ ব্যবহার করে বলেন, হে আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দিরা, গুনাহ করছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। এ যুবক ভাইয়েরা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিনের কান দিয়া কথাটা বুঝেন। আমার আল্লাহ বলে, গুনাহ করছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, নিরাশ হয়েও না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। আমার আল্লাহ আমার বান্দা বান্দি বলে ডাক দিলেন, আর ডাক দেয়া বলে, বান্দা বান্দিরে, গুনাহ করছো, অপরাধ করেছো, নামাজ পড়ো নাই, বহু গুনাহ করছো। গুনাহ করার কারণে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা বান্দি। আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না। গুনাহ করেছো, অপরাধ করেছো। কেমন অপরাধ করেছো? প্রতিদিন মুয়াজ্জিন 5 বার মসজিদের মাইকে আজান দেয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিদিন আমার আল্লাহ মসজিদ থেকে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দি, আসো নামাজের দিকে, আসো, আসো কল্যাণের দিকে আসো। আমার আল্লাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। ফজরে আমার আল্লাহ আমাদেরকে ডাক দিল, জোহরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিল, আসরে আল্লাহ ডাক দিল, মাগরিব এশায়ও আমার আল্লাহ ডাক দিল। ডাক দেওয়ার পরেও বান্দা বান্দি যখন মসজিদে যায় না, নামাজ আদায় করে না রে যুবক, আমার আল্লাহ তোমাকে আমাকে এত দয়া করে, এত মায়া করে,
আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। কথা বলো ঠিক না বেঠি? আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা মুহূর্তের জন্য তোমার আমার রিজিক বন্ধ করি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া নারাজ হইয়া এত গুনাহ করার পরেও, এত জিনা করার পরেও, এত চোখের গুনাহ করার পরেও, এত অন্যায় অপরাধ করার পরেও আমার আল্লাহ কিন্তু একটাবারও বেজার হইয়া তোমার আমার সম্মান কখনো হানি করে নাই। কথা বলো ঠিক না বেঠিক? আমার আল্লাহ প্রতিদিন 5 বার আযান দিয়া ডাক দিয়ে বলে, বান্দা বান্দি রে আয় আমি রবের কদমের মধ্যে সিজদা দে রে বান্দা বান্দি। 5 বার আযান দেওয়ার পরে, 5 বার ডাক দেওয়ার পর ওই যুবক বন্ধুটা, পুরা বাবাটা, আমার পর্দার অন্তরালের মা বোনটা যখন আমার রবের কদমে সেজদা দেয় না, আমার আল্লাহ যখন দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়া যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায়া যায়, প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ আসে। প্রথম আসমানের মধ্যে এসে ডাক দিয়া বলে, কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। কে আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহই তো তোমাকে মাফ করব। আলা মিন মাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বান্দি রে কে আসো রিজিকের পেরেশানির মধ্যে আসো, কে অভাবগ্রস্ত আসো, কে বিপদে পড়ে আসো, কার কোন জিনিসের অভাব, আমি আল্লাহকে একটা ডাক দাও, গভীর রজনীতে উঠো। এ আমার যুবক বন্ধুরা, রিজিকের জন্য কত পেরেশান। বিদেশে যাওয়ার জন্য কাগজপত্র দিছো, এখনো পর্যন্ত কবুল হয় না। ও আমার যুবক বন্ধুরা, কথাটা বিবেক দিয়া বুঝবা। পৃথিবীর কোনো বিদ্যা, পৃথিবীর কোনো শিক্ষা, তোমার যোগ্যতা, তোমার বিদ্যা, তোমার শিক্ষা, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার রিজিক কখনো আনতে পারে না। তোমার রিজিক, তোমার যোগ্যতা, তোমার বিদ্যা, তোমার শিক্ষা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার বংশের জোর কখনো তোমার রিজিক আনতে পারে না। তোমার আমার রিজিকের মালিক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিকের মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর কদমের মধ্যে সিজদা দাও রে যুবক। গভীর রজনীতে উঠো, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াও। তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া সিজদায় পড়ে পড়ে বলো, আল্লাহ আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। ও আল্লাহ, আমি তো জিনার গুনাহ করেছি, আমি তো কত নামাজ ছেড়ে দিছি, আমি তো কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ, দিল থেকে আল্লাহকে একটা ডাক দিয়া নিজের গুনাহের জন্য ক্ষমা চাও। আর আল্লাহকে বলো, আল্লাহ রিজিকের জন্য বড় পেরেশান, বিদেশে যাইতে পারি না, দোকানের মধ্যে ব্যবসা নাই, চাকরির মধ্যে বরকত নাই, ক্ষেতের মধ্যে ফসল নাই। ও আল্লাহ, তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তুমি রিজিক দান করো। আল্লাহর কাছে গভীর রজনীতে উঠে একা একা আমার আল্লাহর কাছে চোখের পানি পেশ করো। ও বুড়া বাবারা, যুবক বন্ধুরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আল্লাহর কাছে যদি রিজিক পেশ করতে পারো, আমার আল্লাহর কাছে যদি চোখের পানি পেশ করতে পারো, আমার আল্লাহ বলে, আমার যেই বান্দাটা গুনাহের কারণে অনুতপ্ত হইয়া গুনাহ করেছে, গুনার প্রতি লজ্জিত হইয়া একবার যদি চোখের পানি ফালাইয়া আমি আল্লাহর কাছে মাফ চাই, চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। हर लहज़ाए मोमिन की नई शान नई आन, हर लहज़ाए मोमिन की नई शान नई आन,
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियों गफ़ारियों क़ुद्दूसियों जबरूब, क़हारियों गफ़ारियों क़ुद्दूसियों जबरूब, ये चार अनासिर हो तो बंदा है मुसलमान, ये चार अनासिर हो तो बंदा है मुसलमान। हम साये जिब्रील अमी बंदा ए खाकी, हम साये जिब्रील अमी बंदा ए खाकी, है उसका नशीमन न बुखा राना बदखुशा, है उसका नशीमन न बुखा राना बदखुशा। এ আমার প্রিয় ভাইয়েরা, যুবক বন্ধুরা, আওয়াজ করে বলেন, আমার আপনার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি নাকি? আমার আপনার মৃত্যুর খবর আমার আপনার কাছে নাই। কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না রে যুবক। কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, কখন যেন এই চোখ দুইটা বন্ধ হয়ে যায়। এই চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, আমার বলতে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি বেঁচে আসো এই জন্য বাড়িটা তোমার, গাড়িটা তোমার, জায়গা তোমার, জমি তোমার, সন্তানগুলা তোমার। যেদিন পরাণ পাখিটা উড়ে যাবে, চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে রে মুমিন, আমার বলতে আর কিছুই থাকবে না রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে, শুধুমাত্র তোমার লাশটা পড়ে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আব্দুল করিম বলে ডাক দিবে না, তোমার আপন ভাইটা বলবে না এটা আমার ভাই। আব্দুল করিম বলেও ডাক দিবে না, আব্দুর রহিম বলেও ডাক দিবে না, খাদিজা বলেও ডাক দিবে না, ফাতেমা বলেও ডাক দিবে না। ডাক দিয়া বলবে, দেখো একটা লাশ পড়ে আছে। ডাক দিয়া বলবে, এটা একটা লাশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই তো কবি বলে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চলে ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এ আমার মুসলমান বাপ ভাইরা, যুবক ভাইরা, আওয়াজ করে বলেন, আমার আল্লাহ, আমার রব আমাকে আপনাকে কম ভালোবাসে না বেশি? কত ভালোবাসে। বান্দা হাজার গুনাহ করার পরেও, হাজার অন্যায় করার পরেও, আরে 100 খুন করেছে, কতটা খুন? 100 খুন করার পরেও বান্দার যখন ইন্তেকাল হয়েছে, বান্দা তওবার নিয়ত করেছিল। 199টা খুন করার পরে একজনের কাছে গেছে, ডাক দিয়া বলে, এই হুজুর বলেন, আমি 99টা খুন করেছি, আমার আল্লাহকে আমাকে মাফ করবে নাকি? ওই বুজুর্গ বলে, হায় হায়, 99টা খুন করেছেন, আপনার আল্লাহ আপনাকে মাফ করবে না, যান যান, আপনি আমার দরবার থেকে চলে যান। বেচারা 99টা খুন করেছে, সঙ্গে সঙ্গে ওই হুজুরকে আবার খুন করছে, 100টা পুরা করছে, সেঞ্চুরি করছে। 100 খুন করার পর আরেকজন আল্লাহওয়ালার দরবারে যায়, বলে, হুজুর বলেন, আমি 100টা খুন করেছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? এবার আল্লাহওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলে, যাও যাও, অমুক দরবারের কাছে যায়া আল্লাহর কাছেই তওবা করো, খালেস তওবা। আল্লাহর কাছে যাওয়ার পরে যদি খালেস তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে মাফ করবে। এবার বান্দা 100 খুন করার পরে এবার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে একটা দৌড় দিছে তওবা করার জন্য, ইস্তেগফার পড়ার জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে ইন্তেকাল করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফিরিস্তা পাঠাইয়া জমিনটাকে উল্টাপাল্টা করে ওই বান্দার হককে আদায় করে ওই বান্দার নসিবের মধ্যে আল্লাহ তাআলা তওবা কবুল করে ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন সুবহানাল্লাহ। এজন্য তওবার নিয়ত করা চাই, আল্লাহর কাছে মাফের নিয়ত করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, 100 খুন করার পরেও আল্লাহ পাক তার বান্দাকে মাফ করেছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এত দয়াবান হয়, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই আল্লাহকে কত ভালোবাসবো বলে, সব কিছুর চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, সব কিছুর চাইতে আমার রাসূলের চাইতেও সব চাইতে বেশি ভালোবাসতে হবে তোমার আপনার রব আমার আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে সব কিছুর চাইতে ভালোবাসতে হবে। আল্লাহ সেই কথাটাই বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, আমি রবকে সব চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরে আল্লাহকে ভালো না বাসলে তো কবরেও শান্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? ঘরেও শান্তি নাই, মসজিদেও শান্তি নাই, রবের ভালোবাসার মধ্যেই তো শান্তি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা যখন আমার ভালোবাসা নিয়া, আমার মোহাব্বত নিয়া আমি আল্লাহকে যখন ডাক দেয়, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার অন্তরের মধ্যে একটা শান্তি প্রশান্তি দান করি, যেটা 1000 কোটি টাকা দিয়েও কিনা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ করে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ। এই যে আল্লাহ ডাকের মধ্যে শান্তি আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। একজন বুজুর্গ তো বলেন, জানো আল্লাহ ডাকে কত মজা? বলে, আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দেই, আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় আমার মুখের মধ্যে কে যেন মধু ঢাইডা দিল। সুবহানাল্লাহ। কে যেন মধু দিয়া দিছে। আল্লাহ ডাকে তো এত মজা। বলে, আরে যেই বান্দা মিষ্টি খায় না, ওই বান্দা তো মিষ্টির মজাও বোঝে না। আরে যেই বান্দা জিকির করে না, যেই বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না, ওই বান্দা তো ওই আল্লাহ নামের স্বাদও বুঝে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাপ ভাইয়েরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা আমার আপনার সবার অন্তরের মধ্যে আছে। তবে এই ভালোবাসার স্বাদ যদি পাইতে চাও, আল্লাহকে যদি আরো বেশি ভালোবাসতে চাও, একটাই ঔষধ, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে বেশি বেশি স্মরণ করব, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নামাজের মাধ্যমে আমার রবকে স্মরণ করব, জিকিরের মাধ্যমে আমার রবকে স্মরণ করব, সেজদা দেওয়ার মাধ্যমে আমার রবকে স্মরণ করব। যেই বান্দা বান্দি সবচাইতে বেশি জিকির করবে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসাটা দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তিলাওয়াত করার দ্বারা আল্লাহর ভালোবাসা তৈরি হয়। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার দ্বারা, করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার ঈমানের মধ্যে বরকত দান করে, ঈমানকে বৃদ্ধি করে দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وعلى ربهم يتوكلون। আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার দ্বারা অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি করেন কে? আওয়াজ করে বলেন কে? আচ্ছা, কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে যেমন ভালোবাসবো, কোরআনকেও ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম, কোরআনের মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মানিত করেন, আখিরাতেও তাদেরকে সম্মানিত করেন। কথা বলেন ঠিক না ঠিক?
আচ্ছা, কোরআনকে যদি ভালোবাসতে হয় প্রিয় ভাইয়েরা জবাব দিবেন, আমি যদি সত্যিকার অর্থে সাচ্চা ইমানদার হইয়া যদি কোরআনকে ভালোবাসি তাহলে কোরআনের তেলাওয়াত শিখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আমি যদি প্রশ্ন করি, হাত তুলতে বলি, তাহলে অনেক বাবারা লজ্জা পেয়ে যাবেন। যদি বলি কারা কারা কোরআন সহিভাবে তেলাওয়াত করতে পারেন, এখানে অনেকেই লজ্জা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে, এত মহব্বত করার পরে, এত ভালোবাসার পরে আমার রব যদি একটা ডাক দিয়া বলে, ও বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এত ঈমান দিলাম, এত সুন্দর মেধা দিলাম, এত কিছু দিলাম, হ্যাঁ দুনিয়াতে সব কিছু পারছো, হ্যাঁ ইউরোপ যাওয়ার জন্য ইউরোপের ভাষাও শিখছো, হ্যাঁ জাপানে যাওয়ার জন্য জাপানের ভাষা শিখছো, হ্যাঁ দুনিয়ার বিদ্যা শিখছো, ইংলিশ শিখছো, সব কিছু শিখলা, হ্যাঁ এখন তোমাকে আমি ঈমান দিলাম, ঈমান পাওয়ার পরেও আমার কোরআন কেন শিখলা না? এমন একটা প্রশ্ন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে, বলেন আমরা কি উত্তর দিতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? এজন্য প্রিয় ভাইয়েরা, কোরআন শিখার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এই কোরআন যদি শিখি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সম্মানিত করবেন। কেমন সম্মানিত? আল্লাহু আকবার। যারা কোরআন শিখেছে আল্লাহ দুনিয়াতে তাদেরকে সম্মানিত করেছে। হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি, আগেরকার জামানার একজন বুজুর্গ হযরতে আসেম যখন তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, কারি সাহেব ছিলেন, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার জবান দ্বারা সুন্দর একটা সুঘ্রাণ বের হইতো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর সুঘ্রাণ বের হইতো তার জবান থেকে, এত সুন্দর ঘ্রাণ হইতো মানুষগুলা বেকারার হয়ে যাইতো, বেচাইন হয়ে যাইতো। হায়, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসে? হ্যাঁ, দুনিয়ার কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে, দেখবেন এক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আসে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এটা কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠি? হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহি যখনই কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা তার জবান দ্বারা এত সুন্দর একটা ঘ্রাণ বের করতেন। তার কোরআনুল কারীম তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে এক তো মানুষগুলা কান্না করতেন, চোখের পানি বের করে কাঁদতেন। 2 নাম্বার, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলার সুন্দর একটা ঘ্রাণও শুনতে পাইতেন। হযরতে আসেম রহমাতুল্লাহি আলাইহিকে তার একজন খাদেম ডাক দিয়ে বলে, আসেম হুজুর, দুনিয়ার কত কারি সাহেবের তেলাওয়াত শুনলাম, দুনিয়ার কারি সাহেবরা যখন তেলাওয়াত করে, তেলাওয়াত গুনা শোনার সঙ্গে সঙ্গে মানুষের চোখের পানিও পড়ে। তবে দুনিয়ার এমন কোনো কারি সাহেব দেখি নাই যেই কারি সাহেবের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা ঘ্রাণ দেন, এমন কোনো কারি সাহেব দেখি নাই। কথা বলেন ঠিক না বেঠি? হযরত আসেম রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করার পর হযরত আসেম ডাক দিয়া বলে, আমি তো কোরআনের আশেক, আমি তো কোরআনের বড় পাগল, আমি কোরআনের এমন একজন আশেক, আমি সারাদিন কোরআন তেলাওয়াত করতে থাকি। আমি যখন হাঁটতে থাকি তখনও কোরআন তেলাওয়াত করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি যখন বসে থাকি তখনও কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, ঘুমের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আমি আমার আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকি। সুবহানাল্লাহ। এটা মানুষের স্বভাব। দেখবেন যারা হেফজখানার ছাত্র, যারা হাফিজি পড়ে, এদেরকে দেখবেন সারাদিন কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা যখন ঘুমাইতে যায় ঘুমের মধ্যেও তেলাওয়াত করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? ঘুমের মধ্যেও তেলাওয়াত করতেছে। কেন? বলে সারাদিন কোরআন তেলাওয়াত করছে, এজন্য এখনো কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তো হযরতে আসেমের স্বভাব ছিল, হযরতে আসেম সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন আর ঘুমায় যাইতেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,
যখন কোরআন তেলাওয়াত করতেন ঘুমায়া যাইতেন। আল্লাহু আকবার। একদিনের ঘটনা, হযরতে আসেম বলতেছেন, আমি ঘুমের ঘরে ঘুমায় গেছি, হঠাৎ করে দেখতেছি ঘুমের ঘরে তোমার আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমার সঙ্গে সাক্ষাৎ করলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। এ আবার প্রিয় ভাইয়েরা আওয়াজ করে বলেন, আমরা কি আমাদের রাসূলকে মহব্বত করি কি করি না? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কি বাসি না? কারা কারা বাসেন হাত তোলেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হাত নামান। এই যে দরুদ পড়লাম, আমার রাসূলের কানে, আল্লাহু আকবার, জিব্রাইল আমিন ফেরেশতারা আমার রাসূলের কানে এই দরুদের আওয়াজটা পৌঁছায় দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের পক্ষ থেকে হযরতদেরকে মুবারকবাদ। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা দরুদ পাঠাই, সঙ্গে সঙ্গে ফিরিস্তারা আমার রাসূলের কানে দরুদের আওয়াজটা পৌঁছায় দেয়। কিভাবে? বলে পরিচয় সহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফিরিস্তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় অমুকের সন্তান অমুক আপনার শানে এই মুহূর্তে দরুদ পেশ করেছে। সুবহানাল্লাহ। সেই রাসূল স্বপ্ন যুগে হযরতে আসেমের সঙ্গে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এ মুসলমান ইমানদার, আমার নবীর ভালোবাসাটাও ঈমান। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরতে আসেম তো কোরআনকে ভালোবেসেছেন, কোরআনকে মহব্বত করেছেন। এমন মহব্বত করেছেন, হাঁটতে থাকলেও কোরআন তেলাওয়াত করতেন, বসে থাকলেও কোরআন তেলাওয়াত করতেন, ঘুমের ঘরে ঘুমাইতে গেলেও কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে হযরতে আসেমকে এত সম্মানিত করেছেন। হযরতে আসেম যখন রাতের বেলা ঘুমায় গেছে, হঠাৎ করে একদিন হযরতে আসেমের সঙ্গে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসেমের সঙ্গে ঘুমের ঘরে সাক্ষাৎ করেছেন। শুধু তাই না, হযরতে আসেমকে আমার আপনার পেয়ারা নবী হযরতে আসেমের গালের মধ্যে দুইটা হাত দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হযরতে আসেমের গালের মধ্যে দুইটা হাত দিয়া হযরতে আসেমের ঠোঁটের মধ্যে আমার
রাসূল চুমু দিছেন হযরতে আসিমের ঠোঁটের মধ্যে চুমু দিয়া তোমার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসিমকে ডাক দিয়া বলে, আসিম তুমি যখন তেলাওয়াত করো আমি নবীর মনে হয় জিবরাইল আমিন বোধহয় আমার কাছে তিলাওয়াত শোনাইতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আসিম তুমি যখন তিলাওয়াত করো আমি নবী রওজা পাকে শুয়ে শুয়ে তোমার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে থাকি। আমি নবী তোমার কোরআনের তেলাওয়াতকে বড় মহব্বত করি। ওই যে আমার রাসূল হযরতে আসিমের ঠোঁটের মধ্যে স্বপ্ন যোগে চুমো দিছে, ওই ঘুমটা ভাঙার পর থেকে যতবার হযরতে আসিম কোরআন তেলাওয়াত করেছে ততবার হযরতে আসিমের জবান থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। रुखसार से बरका का जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ए मुसलमान ईमानदार आल्लाहर गोलाम बोलतेছিলাম এই কোরআনুল কারীমকে মহব্বত করার দরকার আছে না নাই? আমরা সবাই কোরআনকে মহব্বত করি। তো এই কোরআনকে যদি মহব্বত করতে চাই কথাগুলা বিবেক দিয়া বুঝবেন, দিল দিয়া বুঝবেন। এক নাম্বার, এই কোরআনুল কারীমের সহি শিক্ষা তেলাওয়াত আমাদের সবার জন্য শিখা বড় জরুরি। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, ও বান্দা বান্দি আমি আল্লাহ তোকে সুন্দর মেধা দিয়েছিলাম, ওই মেধা দিয়ে তুমি বাংলা সাহিত্য শিখেছো, ইংরেজিও শিখেছো, শিখাটা দোষের নয়। আল্লাহ যদি বলে আমার কোরআনটা কেন শিখো নাই, এমন একটা প্রশ্ন যদি করে, সেদিন কাল কিয়ামতের ময়দানে আমাদের কোনো উত্তর থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয় রে ভাই, এক শ্রেণীর সন্তানদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, কেন তোমরা কোরআন শিখো নাই, কেন কোরআন পড়ো নাই? ওই সন্তানগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা আমার মা আমাকে কোরআন শিখায় নাই, মক্তবে পাঠায় নাই, মাদ্রাসায় পাঠায় নাই। ও আল্লাহ আমার মা বাবা কখনো আমাকে কোরআন শিখার জন্য উদ্বুদ্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যাও তুমি নিজে কেন শিখো নাই, জাহান্নামের দিকে দৌড় দাও। সন্তানগুলা ডাক দিয়া বলবে, মালিক আমি তো জাহান্নামে যাব, জাহান্নামে যাওয়ার আগে আমার মাকে আমার বাবাকে একটু দেখতে চাই। তখন ওই কোরআন শিখে নাই এমন বান্দা বান্দির মাকে বাবাকে সামনে আনা হবে, মার বুকের উপর পাড়া দিয়া বাবার বুকের উপর পাড়া দেয়া, এরপরে জাহান্নামের দিকে দৌড় দিবে। এজন্য নিজেদের কোরআন শেখা দরকার, নিজের সন্তানদেরকেও কোরআন শেখানো দরকার। ঠিক ও প্রিয় ভাইয়েরা, বলতে চাই আপনার সন্তানকে বড় আলেম বানানোর প্রয়োজন নাই, বড় মুফতি সাহেব বানানোর প্রয়োজন নাই, বড় মুহাদ্দিস বানানোর প্রয়োজন নাই, সব সন্তানকে হাফেজে কোরআনুর বানানোর প্রয়োজন নাই। যদি আপনি ইচ্ছা না করেন আপনাকে আমি জোরাজুরি করব না, তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনার সন্তানকে প্রথমে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষাটা, সহি শিক্ষাটা আপনার সন্তানকে, আপনার সন্তানের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনার সন্তানটা ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তানটা দার্শনিক হবে, আপনার সন্তানটা বড় বৈজ্ঞানিক হবে, এটা তো মুসলমানের জন্য গর্ব। কথা বলেন ঠিক না ঠিক? তবে শর্ত হচ্ছে আগে আপনার সন্তানকে কোরআন শিখান। যদি আপনার সন্তানটা ছোট্টবেলায় কোরআন শিখতে পারে, গ্যারান্টি দিব আর যাই হোক বড় হওয়ার পরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার সন্তানটা কমাস কম নাস্তিক হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য কোরআন শিক্ষাটা আমাদের সবার জন্য জরুরি। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনকে যদি মহব্বত করি, এক নাম্বার আগে কোরআনের সহি তেলাওয়াত শিখতে হবে। পারবো তো ইনশাল্লাহ? নিয়ত করেন তো কে কে পারবেন? সহি নিয়ত, কোনো বাঙালি নিয়ত না, একেবারে সহি যে ইনশাল্লাহ শিখবো। আওয়াজ করে বলেন, পারবো তো ইনশাল্লাহ? হাত নামান, হাত নামান। বিবেককে প্রশ্ন করেন, প্রত্যেকেই প্রত্যেকের বিবেককে প্রশ্ন করেন, কোরআন শিখার দরকার আছে না নাই? যদি থাকে শিখা দরকার আছে না নাই? ইনশাল্লাহ শিখবে। এখন সবাই হাত তোলেন, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। আল্লাহ
আমরা সবাই কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখব। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, চিল্লায় বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, এই যে কোরআন, এই যে কোরআনের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করা চাই। এই কোরআন তো 1 নাম্বার শিখবো, 2 নাম্বার কোরআনওয়ালা যারা তাদেরকেও মহব্বত করব, পারবো তো ইনশাআল্লাহ। যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের কথা বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলে, সেই হক্কানি আল্লাহওয়ালা আলেম বুজুর্গদের সাথে আমরা থাকবো, তাদেরকেও মহব্বত করব, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, মহব্বতটা মূলত 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে এক প্রকার মহব্বত হুব্বে আকলি, আকলের মহব্বত, আকলের ভালোবাসা। 2 নাম্বার হচ্ছে হুব্বে তাবেঈ, তবিয়তের ভালোবাসা, তবিয়তের মহব্বত। 3 নাম্বার হচ্ছে হুব্বে ঈমান, ঈমানের ভালোবাসা, ঈমানের মহব্বত। আকলের ভালোবাসা হচ্ছে আপনি আপনার ব্যবসাকে ভালোবাসেন, আপনার ক্ষমতাকে ভালোবাসেন, আপনার গাড়ি, আপনার বাড়িকে ভালোবাসেন, আপনার পদ এবং পজিশনকে ভালোবাসেন, আপনার ব্যবসা, আপনার চাকরিকে আপনি ভালোবাসেন। এই ভালোবাসাটা আকলের ভালোবাসা, বুদ্ধির ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা হচ্ছে বুদ্ধির ভালোবাসা। হ্যাঁ, এটা নাজায়েজ না, এটাও করা যাবে, তবে এটা হচ্ছে বুদ্ধির ভালোবাসা। এই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা আছে, তবে এই ভালোবাসা তবিয়তের ভালোবাসা, স্বভাবের ভালোবাসা। অর্থাৎ সন্তান তার মাকে ভালোবাসে, এটা তার স্বভাবের ভালোবাসা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওই ভালোবাসার চাইতেও আরেকটা ভালোবাসা, মা তার সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, বোন বোনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, উস্তাদ তার ছাত্রকে ভালোবাসে, বিবি তার স্বামীকে ভালোবাসে। এই যে একটা ভালোবাসা, স্বভাব চরিত্রের ভালোবাসা, আমার আল্লাহ বলে আকলের ভালোবাসার চাইতেও তোমার তাবেঈ ভালোবাসা, স্বভাবের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলে এই 2 ভালোবাসার বাহিরে আরেকটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে হুব্বে ঈমানের ভালোবাসা, ঈমানের মহব্বত। কোরআনকে মহব্বত করা আমার ঈমান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। রাসূলের সুন্নাহকে মহব্বত করা আমার ঈমান। আমার টুপি, আমার দাড়িকে মহব্বত করা আমার ঈমান। আমার নবীর সুন্নতের মিসওয়াককে মহব্বত করা আমার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদকে মহব্বত করা, মাদ্রাসাকে মহব্বত করা, এটা তো আমার ঈমান। প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, এটা আমার আপনার ঈমান। হ্যাঁ, আমার আল্লাহকে মহব্বত করা, এটাও আমার আপনার ঈমান। আকলির মহব্বতের চাইতে, তবে এর মহব্বতের চাইতেও হুব্বে ঈমানের ভালোবাসাকে, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসাকে, কোরআন এবং সুন্নাহর ভালোবাসাকে, দ্বীন ও ইসলামের ভালোবাসাকে সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বুঝে থাকলে বলেন, সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মা বাবাকে নাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে? আওয়াজ করে বলেন না। আরে আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল তো বলেন, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, আরে তোমার ভাইয়ের চাইতে, তোমার বিবির চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, আরে তোমার মার চাইতেও বেশি আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু, কামেল মুমিন হইতে পারবা না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি ভালোবাসতেই হয়, তাহলে রাসূলের কোরআন এবং সুন্নাহর অনুযায়ী যে সুন্নতের আমল আছে, ওই আমল করেই তো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুখে মুখে হাজারো যদি চিল্লায় আমি আমার নবীকে ভালোবাসি, অথচ একবারও যদি দরুদ না পড়ি আর রাসূলের সুন্নাহ যদি না মানি, তাহলে আমার এই স্লোগান দ্বারা কখনো প্রকৃত ভালোবাসা অর্জন হবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এজন্য আমাদের রাসূলকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। কতটা ভালোবাসবো? সুন্নতের দ্বারা। কিসের দ্বারা? সুন্নতের আমল করার দ্বারা আমার নবীকে আমরা ভালোবাসবো। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নতের আমল কিভাবে করব? হ্যাঁ, এই সুন্নতের আমলগুলো শেখার জন্যই তো আমাদেরকে আলেমদের কাছে যেতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আলেমদের সংস্পর্শে যেতে হবে। বুজুর্গ আল্লাহওয়ালা যারা দিন বুঝে, দিন নিয়ে চলে, দিনের সমস যাদের আছে, এই সকল আলেমদের কাছে, বুজুর্গদের কাছে আমাদের যেতে হবে রাসূলের সুন্নাহ শেখার জন্য, দিন ও ইসলাম শেখার জন্য। আমাদের আকাবিরে আসলাফ যারা ছিলেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তারা আল্লাহর নবীর সুন্নতকে কত মহব্বত করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নতকে কত মহব্বত করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যখন জেলখানার মধ্যে আবদ্ধ, প্রতিদিন তার পিঠের মধ্যে 100টা চাবুকের আঘাত হয়। আল্লাহু আকবার।
এমন সময় ওই জামানার ইমাম শাফি রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিকে স্বপ্ন দেখাইলেন যে ইমাম মালিকের জন্য আমি রাসূল অপেক্ষা করতেছি। ইমাম মালিক যখন ইন্তেকাল হবে আমি রাসূল তাকে ইন্তজার করব, তার জন্য আমি বসে থাকব, তাকে আপ্যায়ন জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে খুশির খবর আর কিছু থাকতে পারে? আওয়াজ করে বলেন না আর কিছু থাকতে পারে? এই খুশির খবরটা ইমাম মালিকের কাছে পৌঁছানোর জন্য ইমাম শাফির খাদেমকে পাঠাইছে। ইমাম শাফির খাদেম ইমাম মালিকের কাছে যে জেলখানার মধ্যে জানায় দিলেন, ও ইমাম মালিক, দ্বীন ও ইসলামের জন্য, সত্য কথা বলার জন্য অনেক কষ্ট করতেছেন, জেলখানার মধ্যে আছে, প্রতিদিন 100টা বেতের আঘাত আপনার পিঠের মধ্যে পড়ে, আপনার বড় কষ্ট হয়, আপনি অনেক কষ্ট করতেছেন ও ইমাম মালিক, তবে মনের মধ্যে কষ্ট নেবেন না। ইমাম শাফি স্বপ্ন দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হযরত ইমাম মালিককে যখন এই কথাটা পৌঁছানো হইল, ইমাম মালিক খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। আর আমার রাসূলের ছোট্ট একটা সুন্নত হচ্ছে, যদি কারো কাছে কোনো খুশির সংবাদ পৌঁছানো হয়, ওই যে সংবাদদাতা তাকে একটু হাদিয়া দেওয়া, এটা আমার রাসূলের সুন্নাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক তো জেলখানার মধ্যে, ইমাম মালিক তো কারাগারের মধ্যে, হাদিয়া দেওয়ার মতো কিছু নাই। ইমাম মালিক বড় পেরেশান হয়ে গেছে। এই খুশির সংবাদ শুনলাম, সংবাদদাতাকে একটু হাদিয়া দেওয়া দরকার, এটা আমার নবীর সুন্নত। ওই কঠিন মুহূর্তে এই সুন্নতটাও ইমাম মালিক ছাড়তে চায় না, পাগল হয়ে গেছে। হায় হায়, আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব, আমার নবীর সুন্নতটা কিভাবে আদায় করব। এবার ইমাম মালিক প্রতিদিন 100টা বেতের আঘাত খায় পিঠের মধ্যে। যেই জামাটা পরিধান করে ওই জামাটাও পিঠের দিক দিয়ে ছিঁড়ে গেছে। এবার ইমাম মালিক, এ আমার যুবক বন্ধুরা, এ আমার বুড়া বাবারা, ও পর্দার অন্তরালের মা, দিলের কান দিয়ে কথাটা শুনো। আমার নবীর সুন্নতের কত আশেক, আমার নবীর মোহাব্বত কত বেশি। এবার ইমাম মালিক চিন্তা করলো, আমার নিজের গায়ের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার নিজের গায়ের জামাটা খুলে ওই সংবাদদাতাকে, ইমাম শাফির খাদেমকে নিজের জামাটা হাদিয়া দিলেন। আর ডাক দিয়া বললেন, শোনো, আমি এত খুশি হইছি, আমার রাসূলের আরেকটা সুন্নত আমি জিন্দা করলাম, আমার রাসূলের আরেকটা সুন্নত আমি তোমার কাছে পৌঁছায়া দিলাম। সুবহানাল্লাহ। ইমাম শাফির খাদেম ইমাম মালিকের কাছে জামাটা দিলেন। ইমাম মালিক ওই জামাটাকে এত পছন্দ করলেন, ইমাম শাফি ওই জামাটাকে এত পছন্দ করলেন, ওই জামাটা এবার নিয়া ওই জামাটা সুন্দর করে একটা বালতির মধ্যে সুন্দর করে ভিজাইলেন। সুন্দর করে ভিজাইয়া ওই জামাটার যেই ময়লা পানিটা ছিল, ওই ময়লা পানিটা এবার সংরক্ষণ করে রাখলেন। আর ওসিয়ত করে গেলেন, যখন আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর গোসলের সময় এই সুন্নতের জামার পানির দ্বারা আমার গোসল করায়া দিবা। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের আশেক। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি সেই আশেকের রাসূল হতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের জন্য কত পাগল ছিলেন সাহাবায়ে কেরাম। হ্যাঁ, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুন্নতের জন্য কত পাগল। হ্যাঁ, রোম সম্রাটের সামনেও আমার রাসূলের সুন্নতকে জিন্দা করেছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত অন্তরে ধারণ করা, এটা আমাদের ঈমান। হুব্বে ঈমান, আকলের মহব্বতের চাইতো, তাবেঈ মহব্বতের চাইতো আমার রাসূলকে ভালোবাসা, এটাকে বেশি প্রাধান্য দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের মহব্বতকে বেশি প্রাধান্য দিতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন তো। সবাই হাত তুলেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান, এবার পরীক্ষা হবে। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, সত্যিকার অর্থেই যদি আমরা আমাদের প্রিয় নবীকে ভালোবাসি,
সত্যিকার অর্থেই যদি আমরা আমার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করি, আমি এখন যদি প্রশ্ন করি এখানে কোন কোন যুবক আছেন আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে আজকে থেকে গালের মধ্যে আর খুর লাগাবেন না, এখন থেকেই দাড়ি রাখার চেষ্টা করবেন, এমন কে কে আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আওয়াজ করে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? যাদের দাড়ি আছে তারা হাত নামান, ওরকম দেখতে চাই না। যাদের দাড়ি নাই এখন থেকে আসলেই রাখবেন এমন কে কে দাঁড়ান? দাঁড়ান যুবক ভাই, দাঁড়ান। কে কে দাঁড়ান? এখন থেকে দাড়ি রাখবেন কে কে? আর খুর লাগাবেন না এমন কে আছেন? এই তো মাশাআল্লাহ। আর কে আছেন? দাঁড়ান। আর এটাই তো রাসূলের ভালোবাসা, এই চরিত্রটাই তো আমার রাসূল দেখতে চায়, এই সুন্দর ছবিটাই তো আমার আল্লাহ সুন্দর করে তুলে রাখবেন। বসলেন কেন? দাঁড়ান। এই যে হুজুর আসছে, হুজুরকে দেখাই দিয়া যায় আশেক কারা। আল্লাহু আকবার বলেন। আরে সবাই বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই যে দাঁড়াইছো, নিয়ত করছো তো? পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত তো? রাখবেন তো দাড়ি, আর খুর লাগাবেন না। কি বরকত হবে? বসেন বলতেছি, কি বরকত হবে? এই একটা সুন্নতের কবুল যদি আমার আল্লাহ করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে এক সুন্নতের কারণে হতে পারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবে, কোথায় আমার ওই উম্মত যে উম্মতটা আমার মহব্বতে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ তাআলা আমার রাসূলকে যখন বলবে, রাসূল আপনার উম্মতকে দেখে দেখে জান্নাতে ঢুকায় দেন, আমার রাসূল তখন আপনার জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিয়ত সহি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, সর্বপ্রথম আমাকে, ওলামা একরামদেরকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করেন। আমিন।